যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। রাসূলুল্লাহর হাদিস, ওলি আল্লাহর আলোচনা গুনাহগারের গুনার কাফারা হিসাবে আল্লাহ কবুল করেন। হোক সুবহানাল্লাহ। নবী রাসূলের আলোচনা ইবাদত, ওলি আল্লাহর আলোচনা কাফারা। এই মাস সেই মাস যে মাস শুধুমাত্র দয়া করিয়া এই মাসের শানমান মর্যাদা আল্লাহ আমরার লাগে বাড়াইয়া দিছেন। হোক সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহরে আল্লাহ জানাইয়া দেন, ঈসা রুহুল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল বনি ইসরাইলের একজন আবিদ, যেই একদিন দুই দিন নাই, 1 বছর 2 বছর নাই, 600 বছর শুধু আল্লাহর ইবাদত খাটাইছেন। সুবহানাল্লাহ হইতা না? তখন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ জানতা চাইছেন, আল্লাহ যে বান্দা 1 দিন 2 দিন না, 1 বছর 2 বছর নাই, দীর্ঘ 600 বছর থাকি তোমার গোলামি করতে আসেন, এই জমিনও তোমার সেই বান্দার চেয়ে কোনো দামি বান্দা আসেননি। সুবহানাল্লাহ। তা আমরা মনে করি ইলা কিন্তু নাই। আল্লাহ যখন ঈসা রুহুল্লাহরে জানাইয়া দিছেন যে ঈসা তুমি ভাবছো এর চেয়ে কোনো দামি বান্দা নাই, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আগমন করবা, তান উম্মত হইলা উম্মতে মুহাম্মদি, আর সেই উম্মতর লাগি আমি আল্লাহ রজব মাসের ফজিলত এত বাড়াইয়া দিমু, যদি উম্মতে মুহাম্মদির কোনো উম্মতে রজবর মাসও একটা নফল রোজা রাখে কিংবা একটা রাত নফল ইবাদত করিয়া কাটাইলায়, আমি মালিক ও মওলার কাছে বনি ইসরাইলের 600 বছরের ইবাদত করনেওয়ালার চেয়ে রজবর চান্দ রোজা রাখনেওয়ালা উম্মতে মুহাম্মদির দাম বেশি। হোক সুবহানাল্লাহ। একটা মাত্র রোজা কিংবা একটা দিন একটা রাতের ইবাদত আমরা তান হাবিবুল্লাহর উসিলায় এত দয়া করছেন, জমিনও ফাটাইছেন পরে, কিন্তু আল্লাহ আমরারে আশা দিছেন, হাবিবুল্লাহর মারফতে আমরারে জানাইয়া দিছেন আল্লাহর জান্নাত ঢুকাইবা সবার আগে। সুবহানাল্লাহ হইতা না? খেনে বলে আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ হোক। শ্রেষ্ঠ উম্মতি কেন দাবি করতে পারি না নি? মতন না, এটা আমরা নিজে নিজে দাবি করিয়ান না, আল্লাহ দয়া করি আমরারে দান করছেন। সেই মর্যাদা আল্লাহ এখন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, সমগ্র দুনিয়ার মানুষের লাগি তোমরার আবির্ভাব, আর তোমরার গুরুত্বপূর্ণ দায়িত্ব হইল তোমরা সৎ কাজও আদেশ দাও, অসৎ কাজও বাধা দাও। সুবহানাল্লাহ হইতা না? শ্রেষ্ঠ উম্মত কিলা হইছেন বলে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। সুবহানাল্লাহ হইতা না? যে নবী রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলায় 1,23,999 নবী নবুয়ত রিসালাত লাভ করছেন। সুবহানাল্লাহ হোক। কথা বুঝছেন না মনে হয়? সমস্ত নবী রাসূল নবুয়ত লাভ করছেন, আপনার নবী আমার নবী জানের চাইতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কুরআন আল্লাহ এটা বিষয় উল্লেখ করছেন যে ও দিনের কথা স্মরণ করো, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। জানা ম্যাক্সিমাম ঘটনা আপনারা শুধু পয়েন্ট উল্লেখ করতাম চাই যে আল্লাহ রুজে আজল আলমে আরওয়াত সমস্ত নবী রাসূলের কাছ থেকে ওয়াদা নিছেন যে আপনারা জমিনও ফাটাইমু নবুয়ত দিয়া, রিসালাত দিয়া, হিকমত দিয়া। সুবহানাল্লাহ কইতা না? অলৌকিক মুজিজা হল দিয়া ফাটাইমু, বাদশাহী দিয়া ফাটাইমু। ফাটাইছেন না? ফাটাইছেন না? কিন্তু যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হই যাইব, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, সাথে সাথে সেই নবীর উপরে ঈমান আনা লাগবো, জান মাল দিয়ে সেই নবীরে সাহায্য করা লাগবো। হোক সুবহানাল্লাহ। সব নবী রাসূল আল্লাহর দরবারও সেই অঙ্গীকার সেই ওয়াদা দিয়ে আইছেন যে আল্লাহ আমরা আপনার কাছে অঙ্গীকারাবদ্ধ, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আগমন করবা, সাথে সাথে আমরা তার উপরে ঈমান আনমু, তান রে জান আর মাল দিয়ে সাহায্য করবো। হোক সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? 1,24,000 নবী রাসূলের মাঝে আল্লাহ মেহরবানি করিয়া 313 কিংবা 15 জন রাসূল বানাইছেন। তন্মধ্যে 5 জন হইলা উলুল আজম, সবচেয়ে সম্মানী নবী। হোক সুবহানাল্লাহ। সেই 5 জনের নাম যদি আমরা তুকাই, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত মুসা কালিমুল্লাহ, হযরত ঈসা রূহুল্লাহ। হোক সুবহানাল্লাহ। তন্মধ্যে আমরা জানছি
সেই শ্রেষ্ঠ নবী হল 1,24,000 নবী রাসূলের মাঝে শ্রেষ্ঠ 5 জনের 4 জন নবীর 2 জন নবীর বর্ণনা আমরা পাই যে আল্লাহর দরবারও সেই নবী হযরতে মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ আমার নবীর উম্মত হইবার লাগি আল্লাহর দরবারও দরখাস্ত করছেন। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা আল্লাহ বানাইছেন যে নবীর উম্মত হওয়ার কারণে আমরার এত এত সৌভাগ্য রব্বে জুল জালাল ওয়াল ইকরামে আমরার এমন নবীর উম্মত বানাইছেন যে নবী সারা জিন্দেগি খালি ইয়া উম্মতি হইছেন। উম্মতর কারণে এত ত্যাগ, এখনো রওদায়ে আথরো সোনার মদিনায় নূরের মদিনায় রওদায়ে আথরো এখনো আমরার লাগি আপনার আমার লাগি দয়াল নবীজিয়ে আল্লাহর দরবারও সুপারিশ করতে আসেন। সুবহানাল্লাহ। কররানি না কররানা সেই নবীর উম্মত। নবীর পরিচয় যদি আমরা না বুঝি, নবীরে যদি আমরা না জানি, নবীরে যদি না মানি, সারা জিন্দেগি ইবাদত বন্দেগি করিয়া কোনো ফায়দা নাই। ঠিক না বেঠিক? কারণ এগুলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে মানুষের দাবি করে নিজের উম্মতে মুহাম্মদী, দাবি করে ইমানদার, দাবি করে মুসলমান, কিন্তু মুসলমান সেই দাবি যথার্থ কিলা হইব সে বিষয়ে না জানার কারণে কিছু প্রতারক দুকাবাজ যারার আবির্ভাব হইছে এরা মানুষের দুঃখা দিয়া বুকা বানাইয়া ইমানোর মূল রে মানুষের অন্তর থেকে আলাদা করার চেষ্টা করে। নাউজুবিল্লাহ হইতা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর উম্মত আপনি হইছেন, এই নবীর উম্মত হওয়া এত সৌভাগ্যর, কারণ আমরার নবী সেই নবী যে নবী উম্মতর এত দরদি নবী। একজন উম্মত যদি দুজখ থাকে রাসূলুল্লাহ কইন আমি হাসরের ময়দানও আল্লাহর কাছে কইম আল্লাহ আমি এবো খুশি নাই, কারণ আমার সেই গুনাহগার, যদিও তার গুনাহ সীমাহীন কিন্তু সে আমার উম্মত। সেই উম্মতরে যদি আপনি সুপারিশ আমার সুপারিশে বেহেশত না দেন আমি রাজি হইতাম না। সুবহানাল্লাহ হইতাম না। আর রাসূলুল্লাহরে রাজি করার ওয়াদা করছেন কে? আল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব হাইল হাসরের ময়দানও আপনারে খুশ করমু। সুবহানাল্লাহ হইতো না? কেমন খুশ করবা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনে ফরমাইন ইজা ওয়াল্লাহি, ও আমার উম্মত জানিয়া রাখো আমি আল্লাহর কসম করিয়া কইয়ার লা আরদি, আমি রাসূলুল্লাহ খুশি হইতাম না। ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, যদি আমার একজন উম্মত দুদখ থাকে তবু আমি খুশি হইতাম, কারণ আমার উম্মতর পরিচয় লইয়া জমিন থেকে যাইব। আর যত বড় গুনাহগার হয় না কেনে তারে আল্লাহর জান্নাত আল্লাহর আমি আল্লাহর দরবারে সুপারিশ করমু, তারে সুপারিশ করিয়া জান্নাত ঢুকাইমু। সমস্ত উম্মতরে গুনাহগার উম্মতরে সুপারিশ করিয়া জান্নাত ঢুকানির বাদে কইমু আল্লাহ এবার আমি রাজি হোক। সুবহানাল্লাহ। আমরা আশা করিনি শাফাআতর, কিন্তু কিছু মুসলমান আছে নিজের মুসলমান দাবি করে রাসূলুল্লাহর শাফাআত বিশ্বাস করে না, কইব কেউ কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ হইতা না? এরা আল্লাহর কুরআন মানছে, রাসূলুল্লাহর হাদিস মানছে। আল্লাহ নবী কইরা শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আমার শাফাআত হইব আমার উম্মতর বড় বড় গুনাহগার হলো লাগি। হোক সুবহানাল্লাহ। সহিহ হাদিস না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত যখন উম্মত হলাইবা, এর আগে যাইবা আদম সফিউল্লাহর কাছে, তার বাদে যাইবা নূহ আলাইহিস সালামের কাছে, তার বাদে যাইবা মুসা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, তারপরে যাইবা মুসা কালিমুল্লাহর কাছে। খেনে বলি আল্লাহ এত কঠিন অবস্থা, কিয়ামতের ময়দানর আল্লাহর নবী হযরতে আদম সফিউল্লাহর কাছে গিয়া হইবা যে সূর্য মাথার আধা তুফরে জমিন তামা একদিন দুই দিন নাই, দুনিয়ার তুলনায় 50,000 বছরের সমান একদিন সহ্য করতে না পারিয়া গিয়া হইবা ওগো আবুল বশর, আপনি আমরা সমস্ত মানব জাতির বাবা, আপনি আল্লাহর দরবারও আমরা লাগি সুপারিশ করুকা যে আল্লাহ যেন বিচারটা শুরু করে দিন। সুবহানাল্লাহ হইতো না? এখে এখে আদম সফিউল্লাহ কিতাব হইবা লাস্তুলাহা, আমি আজকে আল্লাহর সামনে গিয়ে কুন্তা হইতাম না, যাও তোমরা নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালাম কইবা যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, সবে কইবা লাস্তুলাহা লাস্তুলাহা। হযরতে মুসা কালিমুল্লাহ শেষে যাইবা ঈসা রূহুল্লাহর কাছে, তাইনো কইবা লাস্তুলাহা। তবে যাও আমি তোমরারে দেখাইয়া দেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, আমার বিশ্বাস এখানে গেলে তোমরা নিরাশ হইতে না। সুবহানাল্লাহ হইতা না? আল্লাহ নবী কইবা আনা লাহা, আমার তো খামু আজকে একটা। সুবহানাল্লাহ হইতা না? নেই মাকামে ইব্রাহিম ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাত পড়ি দেইবা। আল্লাহ কইবা ইয়া রাসূলুল্লাহ সারা জিন্দেগি দুনিয়াত খানছুন, তায়েফের ময়দানে রক্তাক্ত হইছইন, হইছইন না হইছইন না? আমার নবীর কত ত্যাগ, উহুদের ময়দানে আপনি দান দান মোবারক শহীদ করছেন।
পেটোর কিদা সহ্য করতে না পারিয়া পাথর বান্ধিয়া আমার দিন কায়েম করছেন পেটো উম্মতুল লাগি সারা জিন্দিগি খানছেন আজকে চুকুর পানি আপনার আমি আল্লাহ বরদাস্ত করতাম পারতাম না আপনি মাথা উঠাও কা আপনি কিতা চাইন সুবহানাল্লাহ হইতা না আপনি চাও কা আজকে আপনি যা চাইবা আমি আল্লাহ তাও আপনার আবদার রাখমু ইশফা তুশাফা আপনি সুপারিশ করো কা যত বড় গুনাহগার হয় না কেন আপনি সুপারিশ করলে সেই গুনাহগাররেও আমি জান্নাত দিলাইমু হোক সুবহানাল্লাহ এটা আমরা বিশ্বাস করি তো এই বিশ্বাস যদি না থাকে সুপারিশ করো শাফাত নসিব হইব না আর সাফা রাসূলুল্লাহ যদি শাফাত না করেন আমরার যে ঈমান আমরার যে আমল সে আমল দিয়া ফারনের কোনো রাস্তা আসেনি মানুষ না করে যাব আমরা আল্লাহর দরবারে ভিক্ষা চাই আল্লাহ তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছো লক্ষ কোটি শুকরিয়া আদায় করি মাবুদ আর সেই উম্মতের পরিচয় লইয়া আমরা যেন হাসরের ময়দানে উঠতাম পারি আর তোমার হাবিবর শাফাত যেন আমরা নসিব হয় হোক আল্লাহুম্মা আমিন এই উম্মতের পরিচয় লইয়া উঠতে হইলে বাবা জমিনও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাম আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন সেই উম্মতের দাবি রক্ষা করা ঈমানের হেফাজত করা আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক না বেঠিক কথা বুঝলা না মনে হয় আর বর্তমানে আমরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে অবস্থার মাঝে আছি সবচেয়ে সংশয় যে দৌলতরে নিয়া এইটার নাম হইল ঈমান ঈমান বর্তমানে রক্ষা করা সবচেয়ে কঠিন ১৫০০ বছর আগে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে সতর্ক করিয়া গেছেন যে শেষ জামানাত আমার উম্মতের ঈমান রক্ষা করা এত কঠিন হইব জ্বলন্ত কয়লা আতর তালুত ধারণ করা যেমন কঠিন আমার উম্মতের ঈমান রক্ষা করা এর চাইতে কঠিন হইব হোক নাউযুবিল্লাহ কথা বুঝলা না মনে হয় সকালে মানুষ ঈমান লইয়া ঘর থেকে বাড়াইব বিকালে বেঈমান কাফির হইয়া ঘরে ঢুকবো হোক নাউযুবিল্লাহ সেই অবস্থা হইব সিস্টেমে মানুষের ঈমানকে নষ্ট করার বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র শুরু হইব এখন আমরা সেই ঈমান সম্পর্কে অন্তত 2টা মিনিট নামাতা আমি মনে করি অতীব জরুরি বারবার এটা আলোচনা করা কারণ আমার ভাই যদি সরল বিশ্বাসে কোনো দুকাবাজের দুকাত পড়িয়া তার ঈমানটা হারাইলায় তাইলে তার সবচাইতে মূল্যবান যে দৌলতিটা হারাই লইল ঠিক না নিসা বহল এর লাগে আমরা ঈমান সম্পর্কে সতর্ক হইতাম আর সবচাইতে মূল সম্পদ আমরার ঈমান সেই ঈমানের হেফাজতের লাগে আমরার অধিক সতর্কতা প্রয়োজন এই ঈমান আমরা জানি সহজ সংজ্ঞা হইল ঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হইল ঈমান হোক সুবহানাল্লাহ রাসূলুল্লাহর উপরে বিশ্বাস করা ঈমান আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখার নাম হইল ঈমান হোক সুবহানাল্লাহ আর সহজ আল্লাহর নবীরে মহব্বত করার নাম হইল ঈমান কেমন মহব্বত বলে সমস্ত দুনিয়ার সব কিছু থাকি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হইতে পারত না যত সময় না সে তার বাবা তার মা তার সন্তান সন্ততি এমনকি সমস্ত দুনিয়ার মানুষটা কি বেশি মহব্বত আমার রাসূলুল্লাহরে করব হোক সুবহানাল্লাহ আমরা করিনি কথা বুঝলা না মনে হয় আপনারা ইয়েস নট কইতা না করিনি আমরা মুখে করি কিন্তু বাস্তবতা এত কঠিন ভাই সামান্য রাজনৈতিক স্বার্থে নিজের দলের যদি কেউ ঈমান বিধ্বংসী কোনো কথাবার্তা হইলায় তখন আমরা ঈমানরে প্রাধান্য না দিয়া দলরে প্রাধান্য দেওয়ার প্রবণতা আছে না নাই নিজের মতর কোনো মানুষের কোনো কথা হইলায় জাস্ট ফর এক্সাম্পল ধরুক আপনার নেতা কিংবা আপনার শায়েখ কিংবা আপনার স্কলার যদি সে ঈমান বিরোধী কোনো কথাবার্তা হয় তাইলে আপনি ঈমানরে গুরুত্ব দিতা না আপনার স্কলারে গুরুত্ব দিতা বিচার আপনার কাছে খারে রাসূলুল্লাহর হাদিস সহিহ বুখারীর হাদিস স্কলার দূরের কথা শায়েখ দূরের কথা পীর দূরের কথা আপনার মা আপনার বাবা আপনার সন্তান আপনার সন্ততিটা কি রাসূলুল্লাহর মহব্বত হইতো বেশি ঠিক না বেঠিক আর সেটাই হইল ঈমান আর ওটা হইল সাহাবায়ে কেরামের আকীদা সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি আমরা ফলো না করি আমরা জানি এই উম্মত মুআজ্জাজ হাজিরিন যেহেতু এসার সময় গেছে আমি আমার কথা আর বাড়াইলাম না খুবই গুরুত্বপূর্ণ কথা বাবা কারণ আমরা বর্তমানে যে বিষয়ের মাঝে অবস্থার মাঝে পড়ছি রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করা ছাড়া কোনো মানুষ সারা জিন্দেগি যদি দাবি করে যে আমি মুসলমান
আর আমি আল্লাহ মানি নবী মানি, তার দাবি সে করতে পারবো, কিন্তু আল্লাহর কসম সে না হইতে পারবো পরিপূর্ণ ইমানদার, না হইতে পারবো জান্নাতি। কারণ আমার নবী ফরমাইছেন বনি ইসরাইল হইছিল 72 দলে বিভক্ত, আমার উম্মত হইবা 73 দলে বিভক্ত। আর উম্মতর মাঝে কুল্লুহুম ফিন্নার, 73-এর মাঝে পুরা 72 খাতার হইবা দুজকি ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, একটা মাত্র দল হইব যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত নামে আমরা চিনি, যেটা হইব নাজাতপ্রাপ্ত দল, হকপন্থী দল, সিরাতে মুস্তাকিমর অনুসারী দল। হোক সুবহানাল্লাহ। সেই দলের পরিচয় কিতা? সাহাবায়ে কেরামে জিকাইলে ইয়া রাসূলুল্লাহ, এই মুক্তিপ্রাপ্ত নাজাতপ্রাপ্ত দল যারা জান্নাতি হইব এর পরিচয় কিতা? বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামর মত ফতর উপরে থাকবো, আদর্শের উপরে যারা অটল অবিচল থাকবো, তারা অনুসরণ অনুকরণ যারা করব। সাহাবায়ে কেরামর ইমান আমরা দেখি। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলিজার টুকরা পুত্র, মানুষের দুনিয়ার সবচাইতে মায়া থাকে না নি আওলাদের প্রতি, মাতুন না কেন? সেই আওলাদ আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের সময় আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইছেন না, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, প্রথম মুসলমান। যুদ্ধ হইছে, পরে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হইলা, একদিন বাপ বেটায় গফররা বলে, বাবা বদরের যুদ্ধত আপনার লগে আমার কয়েকবারও মোকাবেলার সম্ভাবনা দেখা দিছিল, সামনে যখনও আমি আপনারে দেখছি আমি অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছি, কারণ আপনি আমার জন্মদাতা বাবা, যার কারণে আমি তরবারি ছাড়াই মুকিলান। আল্লাহ নবীর সাহাবী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আল্লাহর কসম আব্দুর রহমান, যদি আমি তোমার এক ফলক দেখতাম সর্বপ্রথম আমার তরবারি তোমার গর্দনাত চালাইতাম। কেনে বলি, কেন? তুমি যে আমার পুত্র এটা বড় পরিচয় নাই, আমি ইমানদার, আমি নবীর পক্ষে নামছি আর তুমি কাফেরের পক্ষে নামছো। তুমি নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, সেই হিসাবে তুমি আমার পুত্র হইলেও এখানে এক বিন্দু পরিমাণ আমি দরদ করতাম না, আমি প্রথম তরবারি তোমার গর্দান উড়াইতাম। সুবহানাল্লাহ হইতা না? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার বাদে তান মার প্রতি তান বড় মায়া আছিল, খুব মায়া। আসেন না কিছু মা ভক্ত ছেলে, দুনিয়া এক বায় মা এক বায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা মায়ার আসলা মার, কিন্তু যখন তাইন মুসলমান হইছেন, কিন্তু মা তো মুসলমান হইন না। এখন মার প্রচেষ্টা হইল কিলান তাইন রে ইসলাম তাকে আবার ফিরাইয়া পূর্বের ধর্মত নিতা। শেষ পর্যন্ত মায়ে চিন্তা করছেন যে বাচ্চায় তো আমার সবচেয়ে বেশি মায়া করে, তুই মায়াটারে ফুজি করিয়া ওটার অস্ত্র বানাইয়া দেখি কোনো কাজ করতাম পারিনি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া কইলা, বাবা তুমি যদি নতুন ধর্ম না ছাড়িয়াও, তোমার বাপদাদার ধর্ম যদি রিটার্ন না করো, তে আজকে তাকে আমি খানিফানি ছাড়ি দিলাম। কিতা কইছেন? খানিফানি বুঝুননি? খানাফিনা, খানাফিনা ছাড়ি দিলাম। কোনো দানাফানি যাইতো না, সিলেটি ভাষায় খাইছে দানাফানি। দানাফানি আমার মুখে যাইতো নাই, এমনকি আমি মৃত্যুবরণ করলেও আর আমি খাইতাম না। আর সারা এলাকার মানুষ কইবা যে সাদ ওলা মার ভক্ত আছিল, আর ও সাদর কারণে তার মা মরছেন। কষ্ট নয়? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই চাইছেন ইমোশনাল ব্ল্যাকমেইল করতা। আল্লাহর নবীর সাহাবিয়ে কোনো জবাব দিছেন না, 2 দিন পর্যন্ত তাই সত্যিকারেও খানি ছাড়ি দিছেন। এরপরে তার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, মা তুমি খানি ছাড়িয়া মনে করছো আমারে আল্লাহর দিন ত্যাগ করাইলেই বা রাসূলুল্লাহর সঙ্গ ত্যাগ করাইলেই বা, আল্লাহর কসম করি আমি সাদে কইরাম, তুমি মারে যদি আল্লাহ 100 বার হত্যা করেন আমার চোখের সামনে, আর তুমি 100 বার মৃত্যুবরণ করো, অর্থাৎ তোমার মাঝে যদি আল্লাহ 100টা জান দেন আর 100 বার তোমার মৃত্যু হয়, তবু আমি সাদে আল্লাহর কসম আল্লাহর দিন ত্যাগ করতাম না, নবীর সঙ্গ ত্যাগ করতাম না। হোক সুবহানাল্লাহ। তাইলে মাতা কি নবীর প্রতি দান দরদ বেশি দেখাইছেন, প্রমাণ করছেন না করছেন? ইলা সাহাবায়ে কেরামের আকীদা, সাহাবায়ে কেরামের আদর্শ আছিল ওলা। আর আজকে আমার যুব সমাজ, আমার মুসলমান ভাই হল রাসূলুল্লাহর শানো এমন কথাবার্তা যেটা কোনো আলেম উলামা লাগে না, যেটা বেয়াদবি নি, এটা নাফরমানি নি, ওর নিকৃষ্ট কথা যে এখান বুঝাইবার লাগে কোনো আলেম লাগে না, লাগেনি। এমন কথাবার্তা শোনার পরেও যারা গুস্তাকে নবীর পক্ষ অবলম্বন করলো, তারার ইমান নিয়ে আমরা প্রশ্ন আয়নি না আয় না। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ মান আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বাবা ইমান খারে হয়, ইমানের স্বাদ কিটা, ইমান পরিপূর্ণ কিনা বুঝতাই কিলা রাসূলুল্লাহ স্পষ্ট প্রত্যেকটা বিষয় উল্লেখ করিয়া গেছেন। তোমার মহব্বত হইব খালিস আল্লাহর ওয়াস্তে, সুবহানাল্লাহ হইতা না? সুবহানাল্লাহ। তোমার ঘৃণা হইব আল্লাহর ওয়াস্তে। আল্লাহর নবীর কোনো দুশ্মন আল্লাহর পছন্দ হইব নি, এটা আমরা রে
ব্ল্যাকমেইল করিয়া ব্রেইন ওয়াশ করিয়া সেই আহলে কিতাবর দিকে ডাইভার্ট করার ষড়যন্ত্র চলের। ১৫০০ বছর আগে মদিনার ইহুদি হলে হইতো লা ইলাহা ইল্লাল্লাহ আমরাও মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানার দরকার নাই। কইছেনি না কইছে না? আল্লাহ স্পষ্ট জানাইয়া দিছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, আপনার পবিত্র জবানে চূড়ান্ত ঘোষণা দেন, আপনি ছাড়া আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নাই। দুনিয়ার কোনো মত, কোনো পথ, কোনো কাজে লাগতো নাই, কোনো ইবাদতের কোনো প্রয়োজন আমি আল্লাহর কাছে নাই। আমারে পাইতে হইলে, আল্লাহর মহব্বত হাসিল করতে হইলে রাস্তা একটাই, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করা লাগবে। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মহব্বত, আর সেই মহব্বত যারা জীবনের চাইতে বেশি রাসূলুল্লাহর মহব্বত করছেন তারা হইছেন পরিপূর্ণ ইমানদার, তারা হইছেন রাসূলুল্লাহর সাহাবী। হযরতে ফারুকে আজমে প্রথমে হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সবচাইতে বেশি আপনারে মহব্বত করি, কিন্তু আমার জানের চাইতেও বেশি নাই। আল্লাহর নবীর সাহাবীর এই কথা শুনিয়া রাসূলুল্লাহ বলছেন, ওমর এখনো তোমার ইমান পরিপূর্ণ হইছে না। হইছেন আল্লাহর নবীর সাহাবী হইছেন, আল্লাহর কসম এই মুহূর্তে আমি ওমরে আমার জীবনের চাইতে বেশি মহব্বত রাসূলুল্লাহরে করলাম। হোক সুবহানাল্লাহ। এই ইমান, আর ওলা ইমান যারা রয়েছে, ওলা তাকওয়া যারা রয়েছে, এরাও হইছেন আল্লাহর ওলি। হোক সুবহানাল্লাহ।